আজকে আমি পেঁয়াজের একটা তরকারি করছি। পেঁয়াজের তরকারিটা রাজস্থানের লোকে বেশি করে। পেঁয়াজটাকে আমি ছোটো পেঁয়াজ তো একটু করে ফাটিয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে ভালো করে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, এরকম করে ভাজার পরে এরকম ফেটে ফেটে যাচ্ছে, সব ফাটিয়ে দিয়েছি আমি। আজকে হালকা একটু করে ভেজে নেব। এটা গরমের দিন তো পেঁয়াজের তরকারিটা খুব ভালো হয়। আগে একদিন আমি বানিয়েছি, আমাদের বাড়িতে সবাইকে খুব পছন্দ, তাই আজকের আবার বানাচ্ছি। এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে একটু আমি কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দেব। তেলও খুব কম লাগে তরকারিটার মধ্যে, অনেকটাই তেল আছে এখন। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা জিরে, এখানে একটু মৌরি দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম কালো জিরে, এখানে আমি হিং দিয়ে দিলাম। হিঙের সেন্ট খুব ভালো আসে, তাই হিং দিলাম। এখানে দুটো ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা আবার দিয়ে দেবো। এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এদিকে একটা মশলা করে নিয়েছি আমি। একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে পাউডার এটা দিয়ে দিলাম। আর ভাজতে ভাজতে তেলটা ছেড়ে দিবে, তারপর আমি জল দেবো। মশলার থেকে আমার তেল ছেড়ে দিচ্ছে, এবার এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আর 1-2 মিনিট ভেজে নিচ্ছি আমি। অল্প জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিচ্ছি, এই পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি তেঁতুলের জলটা দিয়ে দেবো। দুটো আমি কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিলাম। এবার আমি তেঁতুলের জলটা দিয়ে দেবো। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবং ছেঁকে দিয়ে দিলাম। এবার খুব ভালো হবে টক ঝাল এটা। আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গ্যাস বন্ধ করব। ঢাকা দিলাম। এইটা তরকারিটা আমার হয়ে গেছে, টক ঝাল। কিন্তু দুপুরে ভাতের সাথে খুব ভালো হয় খেতে, একটু গরমের দিন তো। এবার আমি গ্যাসটা বন্ধ করলাম।